গাজা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশটির কেএফসির কমপক্ষে 20টি আউটলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। এসব হামলার ঘটনা ঘটে করাচি, লাহোর ও ইসলামাবাদে। লাহোরের একটি কেএফসি শাখায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন এক কর্মী। যদিও পুলিশ বলছে ওই সময় সেখানে কোনো বিক্ষোভ চলছিল না। ধর্মভিত্তিক রাজনৈতিক দল তেহরিকে লাব্বাইক পাকিস্তানের এক সদস্যকে গ্রেপ্তার করা হলেও দলটি বলছে কোনো সহিংস বিক্ষোভের ডাক দেয়নি তারা। তবে পুরো ঘটনার রাজনৈতিক ভাবাবেগ থেকে ঘটানো হয়েছে কিনা তা নিয়ে তদন্ত চলছে বলে জানায় প্রশাসন। এ ঘটনায় পুরো পাকিস্তান জুড়ে প্রায় 200 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এই রেস্টুরেন্ট থেকে উপার্জিত অর্থ ব্যবহৃত হয় ইসরায়েলে অস্ত্র কেনার কাজে। তাই এসব পণ্য বর্জনকে উৎসাহিত করেছেন পাকিস্তানের প্রভাবশালী সুন্নি পণ্ডিত মুফতি তাকি উসমানী। ইসলাম ও মানবতার স্বার্থে ইসরায়েলের পণ্য ও কোম্পানি বর্জন করা অপরিহার্য। তবে আমাদের ধর্ম অন্যদের ক্ষতি করতে উৎসাহিত করে না। তোমরা প্রতিবাদ ও বয়কট চালিয়ে যাও, কিন্তু শান্তিপূর্ণভাবে করো। পাকিস্তানে মার্কিন প্রতীক হিসেবে পরিচিত কেএফসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই চলছে বিক্ষোভ। গাজা যুদ্ধ শুরুর পর সেটি আরও বেড়েছে বলে মনে করছেন অনেকে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।